হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আদিত্য লাইফস্টাইল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ, চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গা। তো তোমার দিই ভাইকে নিয়ে আসে রেস্টুরেন্টে, আর এদিকে তোমার দিই ভাই বসে গেলো মেনু বুক নিয়ে আমার পকেট খালি করার জন্য। যে দেখ, তো সে আমার মেনু বুক দেখুক আর কি খাবে সেটা সে মেনু করে সিলেক্ট করে নেক। আর এদিকে আমি তার কিছু ফটোশুট করে নিলাম। তো এদিকে সে খুবই কনফিউজড যে কি অর্ডার করবে, যাক সে চিন্তা করতেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমরা বলতে ভুলে গেছি যে আমরা যে জায়গাটা আসি সেটা হলো নরসিংদী জেলা মনোহরদী উপজেলা শীতলহাওয়াতে। এটা সবাই খুবই পরিচিত মনোহরদের মধ্যে। আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে, সেজন্য বারবার এই রেস্টুরেন্টটাতে চলে আসি। আর তোমরা দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটার মানে ডেকোরেশন এত সুন্দর যে আসলে খুবই মনোমুগ্ধকর। আর এখানে আসলে প্রাকৃতিক একটা হাওয়া পাওয়া যায়, সেজন্য প্রাকৃতিক পরিবেশ নেওয়ার জন্য আমরা এটাতে আসি। তো এদিকে আমিও কিছু একটা শ্যুট নিয়ে নিলাম, সে আমারও কিছু ফটো শ্যুট করে নিল। এদিকে আমি তো দেখি না সে যে শ্যুটগুলো নিচ্ছে, আমি তার সাথে কথা বলতে নিচ্ছিলাম, এর মাঝে সে এই শ্যুটগুলো করে নিচ্ছে। তো যাক, যেটা বলতে নিচ্ছিলাম, তো তোমরা যারা এই মনোহরদের আশেপাশে আছো বা নরসিংদীর মধ্যে আছো, তারা সবাই এখানে এসে ঘুরতে পারো, খুবই ভালো লাগবে। আসলে আমারও খুবই ভালো লাগে, সেজন্য আসি। তো ফাইনালি সে গ্রিল অর্ডার করে দিল। আসলে একটা কথা কি বলে না, থাকতে তার মূল্য নেই। আসলে দেখেন, একটা মুরগি যখন জীবিত থাকে তখন কেজি থাকে কত, 150 টাকা। যখন পুড়ে ফেলা হয় তখন তার এক কেজি হয় 150 টাকা দাম। তো যেটা বলছে, আসলে বেঁচে থাকতে কোনো কিছুর দাম থাকে না, মরে গেলে সব কিছুরই দাম বেড়ে যায়। তেমনি এই গ্রিলটা তো আমরা গ্রিল সামনে রেখে কিছু শো আপ করে নিলাম, যেটা সবাই করে, খাবার নিয়ে ছবি তোলা, পোজ দেওয়া। তো সেটাই আমরাও করে ফেললাম। তো কিছু ছবি তুলে নিলাম, তাকে নিয়ে কিছু ছবি তুললাম, দেন কিছু ফটোশুট করে নিলাম আর কিছু ভিডিও শুট করে নিলাম। তো তো আমি এখন আমাদের খাওয়া স্টার্ট, তার মাঝেও আমরা ভিডিও শুট করে নিলাম। আসলে এটা একটা ফ্যাশন, এখন কি বলে, শো আপ মতো হচ্ছে। সবাই যেটা করে সেটা আমি করছে, আমি তার বাইরে নয়। আর এদিকে চুলগুলো খুবই মানে বিরক্ত করতেছে, বারবার চুলগুলো পড়ে যাচ্ছে। আসলে শ্যাম্পু করছিলাম, সেজন্য চুলগুলো বারবার পড়ে যাচ্ছিল, খুবই বিরক্ত লাগছিল তখন। আর আমাদের ভিডিও ম্যান বলতে কেউ নেই, যার জন্য আমাদের নিজেদের ভিডিও নিজেরাই করতে হয়। আমি আর ও দুজনের ভিডিও করি, এইটুকুই। কারণ আমাদের ভিডিও ম্যান নেই এখানে, আমরা দুজনে একাই থাকি, সেজন্য আমাদের পরিচিত তেমন কেউ নেই। তো সেজন্য মূলত আমাদের ভিডিওগুলো আমাকেই করতে হয়। আর হ্যাঁ, এদিকে দেখতেই পাচ্ছ, তোমার দিভাই আমাকে খাওয়া দিচ্ছে। আসলে এটা আমাদের নিত্যদিনের রুটিন। আর এখন অনেকে বলবে যে তুমি দিভাই খাওয়া দিলে তুমি খাওয়াইলে না কেন, সেজন্য আমি নিজে ওকে খাওয়াই দিলাম। এখন এটা অনেকে বলবে শো আপ, আসলে শো আপ না, আমরা প্রায় সবসময় এমনই করি। তো আমাদের এখন শেষ, আমরা এখন বের হয়ে যাবো। আর অনেক ভিডিও আমরা শ্যুট নিতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আসলে আমাদের ভিডিও করার মতো কেউ নেই, নিজেদের ভিডিও নিজেদের করতে হয়। তো দেখতে পাচ্ছ বাইরের এটা কত সুন্দর, রাতে অনেক সুন্দর লাগে। তো তোমাদের দিই বাইকের কয়েকটা আরও ছবি তুলে দিলাম। তো আমাদের আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই নিজের পরিবারকে সময় দিবে আর নিজের মিসেসকে সময় দিবে। মাঝে মধ্যে এইভাবে ঘুরতে বেরো যাবে, যেটা আমি সবসময় করি। হয়তো অনেকে আমাকে বলে যে কাজ নেই, এটা নাই, যে সবসময় মিসেসকে নিয়ে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাও। আসলে আমার খুবই ভালো লাগে তাকে সময় দিতে, মূলত আমি তাকে সর্বোচ্চ খুশি করার চেষ্টা করি। তো আজকের এই মিনি ব্লগটা এখানে, সবাই ভালো থাকে, টাটা, বাই।